তো যারা কৃষক বন্ধু অর্থাৎ মমতা ব্যানার্জি টাকা পেত, জমির জন্য যারা টাকা পেত কৃষক বন্ধুর মমতা ব্যানার্জির তরফ থেকে, তো তাদের জন্য একটি আপডেট এসেছে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকবেন। যদি আপনি টাকা আগে পেতেন কৃষক বন্ধুর তরফ থেকে মমতা ব্যানার্জির, তাহলে ফ্রেন্ডস, এবং এখন পাচ্ছেন না, তাহলে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু আপনাকে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি ফিল আপ করে জমা দিতে হবে আপনার অঞ্চলে বা আপনার নিকটতম যে অঞ্চল রয়েছে সেখানে। আর এটি কিন্তু আসলে 29 তারিখ পর্যন্ত সময়সীমায় রয়েছে, নাহলে কিন্তু আপনি এই কৃষক বন্ধুর তরফ থেকে কোনো রকমের টাকা পাবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু 16 জুলাই রয়েছে এবং সামনে 29 জুলাই, তার মানে কিন্তু আর কিছুদিন রয়েছে, এর মধ্যেই কিন্তু আপনাকে জমা দিতে হবে। কী কী করতে হবে, কীভাবে কি এই আপডেটটি এসেছে সমস্ত কিছু বলবো। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ভেরিফিকেশন ফর্ম, এটি কিন্তু আসলে সরকার চেঞ্জ হওয়ার পরে কিন্তু এই ভেরিফিকেশন ফর্মটি দিয়েছে। মানে নতুন করে যাচাই করার জন্য এই ফর্মটি আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, না হলে কৃষক বন্ধুর টাকা আপনাকে একদমই দেবে না। কাদের ফিল আপ করতে হবে ফ্রেন্ডস? যারা আসলে শুধুমাত্রই কৃষক বন্ধু অর্থাৎ মমতা ব্যানার্জির টাকা পেতো এবং পাচ্ছেন না, এখন দেওয়া হয়নি। তো তাদের কিন্তু এটিকে ফিল আপ করে আপনাকে অঞ্চলে জমা দিতে হবে। এবং ফ্রেন্ডস, যারা আসলে কৃষক বন্ধু অর্থাৎ মমতা ব্যানার্জি এবং সাথে সাথে মোদী সরকারের আসলে দুজনের তরফ থেকেই জমির জন্য আসলে টাকা পেতো, তাদের জন্য কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে না বলে জানা গিয়েছে। অর্থাৎ যারা শুধুমাত্রই কৃষক বন্ধুর টাকা পেত এবং পিএম কিষাণের টাকা পেত না, রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকমের টাকা পেত না, তাদের জন্য কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। তাহলে কিন্তু আপনি আবার টাকা পেতে শুরু করবেন। তো এই ফর্মটি আসলে কোথায় পাবেন, কিভাবে আপনি এটিকে ফিল আপ করবেন, এই সমস্ত পরের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তো অবশ্যই পরের ভিডিওটি দেখতে থাকবেন, কারণ সময়সীমা খুবই কম, 29 জুলাই, আর কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাকে জমা দিতে হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, এরকমই নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।